আসসালামু আলাইকুম সুদীপ্রিয় আইফোন ব্যবহারকারী বন্ধুগণ, আমি নয়ন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নয়ন আইফোন টেক। নয়ন আইফোন টেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে আইফোনের কিবোর্ডে লুকিয়ে থাকা দুর্দান্ত কয়েকটা ফিচার শেয়ার করব। আমরা যারা আইফোন ব্যবহার করি তাদের জন্য এই ফিচারগুলো জেনে রাখা অনেকটাই দরকারি, এবং আপনি যদি এই ফিচারগুলো জেনে রাখেন তাহলে আইফোন ব্যবহার করা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আপনি হয়ে যাবেন আইফোন ব্যবহার করতে আরও অনেকটাই পারদর্শী। আমরা প্রথমে সহজ এবং ছোটো একটা ফিচার দিয়ে শুরু করব। আপনি দেখেন আপনার স্ক্রিনে থাকা কিবোর্ডের কোনো এক্স বাটন নেই যে আপনি এখান থেকে কিবোর্ডটাকে হাইড করতে পারবেন। আপনি চাইলে আপনার ফিঙ্গারটাকে এভাবে নিচের দিকে স্ক্রল ডাউন করে সেভাবে আপনি কিবোর্ডটাকে এখান থেকে হাইড করতে পারতেছেন, অথবা আপনি যদি কোনো ওয়েবসাইটে যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে আপনার কিবোর্ড চলে আসছে। আপনি চাইলে এই ক্যান্সেল বাটনে ক্লিক না করেও আপনার ফিঙ্গারটাকে এভাবে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন যে কিবোর্ডটা আপনার স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে। আপনি যদি আপনার কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করেন, অনেক সময় লোয়ার কেস থেকে আপার কেসে যেতে তার জন্য আপনাকে বারবার এই শিফট বাটনে ট্যাপ করতে হয়। আপনি চাইলে সেই শিফট বাটনে ট্যাপ না করেও আপনি খুব সহজেই আপনি আপার কেস লেটারগুলো অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে এই শিফট বাটনের উপর এভাবে চাপ দিয়ে ধরে আপনি যে লেটারটি অ্যাড করতে চান সেটার উপর ছেড়ে দিবেন। দেখেন খুব সহজেই এখানে আপার কেস লেটারগুলো অ্যাড হয়ে যাচ্ছে এবং লোয়ার কেস কিবোর্ডে আপনাকে খুব দ্রুত ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার কিবোর্ড থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে, তারপর জেনারেল, তারপর আপনাকে যেতে হবে কিবোর্ড, তারপর আপনার কাজটা সারতে হবে। আপনি চাইলে এখান থেকেও আপনি সেই সেটিংসে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে এটার উপর চাপ দিয়ে ধরলে আপনি উপরের দিকে সেই সেটিং অপশনটি চলে আসবে। আপনি এটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি সেটিংসে নিয়ে যাবে। সেখান থেকে আপনি চাইলে এখান থেকে কোনো কিছু এনেবল করতে পারবেন অথবা কোনো কিছু অফ করতে পারবেন। খুব সহজেই আপনি সেটিংসে প্রবেশ করতে পারতেছেন। আপনি জানেন আপনার আইফোনে আপনি ইমোজি সার্চ করতে পারবেন। আপনি একটা লেটার লিখবেন, সেই ইমোজিটা এখানে চলে আসবে। আপনি লেখার পর দেখেন যে লেটারের উপর ইমোজিগুলি সেভ করা আছে সেই ইমোজিগুলি এখানে চলে আসবে। আপনি চাইলে প্রথমবার যে কোনো ইমোজির উপর চেঞ্জ করে আপনি কালার চেঞ্জ করে যে কোনো ইমোজি এখান থেকে সেন্ড করতে পারবেন। যে কোনো কালারের ইমোজি, এখানে অনেক কালারের ইমোজি রয়ে গেছে, আপনি চাইলে প্রথমবার সেটার উপর ট্যাপ করে এভাবে আপনি যে কোনো কালারের ইমোজি আপনি অ্যাড করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন। আপনি যদি ইমোজি কিবোর্ডে যান আপনাকে একটা একটা করে সেই ইমোজি কিবোর্ডে এই পেজে যেতে হবে। আপনি চাইলে এই নিচে থাকা যে পেজটা আছে সেটার উপর আপনি আঙ্গুলের দ্বারা এভাবে যদি সুইপ করেন তাহলে খুব দ্রুত দেখেন পেজগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত আপনি সেই পেজগুলিতে যাইতে পারতেছেন। আপনার যে পেজটা দরকার সেটার উপর এনে এভাবে ছেড়ে দিবেন, দেখবেন যে আপনার সেটা কিবোর্ডে চলে আসছে। আপনার কিবোর্ড থেকে আপনি কোনো কিছু লেখার পর আপনি যদি স্পেস বারে দুইবার পর পর ট্যাপ করেন তাহলে দেখবেন যে এখানে ডট অ্যাড হয়ে যাবে। সেজন্য আপনাকে বারবার এই শিফট বাটনে ক্লিক করে আপনাকে ডটটা খুঁজে বের করতে হবে না। আপনি খুব সহজেই এখানে দুইবার ট্যাপ করে ডটটা অ্যাড করতে পারবেন। আপনি যদি এটা অ্যাড করতে চান তাহলে আপনাকে যেতে হবে সেটিংস থেকে আপনাকে যেতে হবে জেনারেল থেকে আপনাকে যেতে হবে কিবোর্ড অপশনে। কিবোর্ড থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন শর্টকাট যে অপশনটা আছে সেটাকে এনেবল করে দিবেন। তাহলে আপনি কিবোর্ডে টাইপ করার পর যে কোনো কিছু টাইপ করার পর দুইবার স্পেস বারে ট্যাপ করার সাথে সাথে আপনার ডটটা অ্যাড হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন ফিচারটার সম্বন্ধে, হয়তো অনেকেই জানেন না, তাদের জন্য খুব ইউজফুল ফিচার। ধরেন আপনি কোনো একটা লেটার লেখার পর আপনাকে এখানে নাম্বার অ্যাড করতে হবে। সেই নাম্বার অ্যাড করার জন্য আপনাকে এই নাম্বারের যে শিফট বাটনটা আছে সেটাতে ক্লিক করে আপনাকে এই নাম্বারগুলো অ্যাড করতে হবে। তারপর আপনি যখন আবার লেটার লিখতে যাবেন সেজন্য আপনাকে আবার এই শিফট বাটনে ক্লিক করে আপনাকে লেটারে যেতে হবে। আপনি চাইলে আপনি সেই শিফট বাটনে বারবার ট্যাপ না করেও আপনি সেই লেটারগুলো অ্যাড করতে পারবেন। আপনি কোনো কিছু লেখার পর আপনি যে নাম্বারের শিফট বাটনটা আছে সেটার উপর এভাবে প্রেস করে ধরে আপনার ফিঙ্গারটাকে এভাবে সুইপ করে যে লেটার নাম্বারটা অ্যাড করতে চান সেটার উপর এভাবে ছেড়ে দেবেন। খুব সহজেই এখান থেকে নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং আপনাকে খুব দ্রুত সেই আবার লেটার কিবোর্ডে ফিরে আসতে সাহায্য করবে। খুবই চমৎকার এবং দুর্দান্ত এই ফিচারটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আরও নতুন নতুন আইফোন রিলেটেড ভিডিও বানাতে
উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।